রাম রাম ভাই, রাম রাম। আজকে আমরা স্টার্ট করছি সুবিদ দাস স্যারের ম্যাথ বুক সলভ। অনেক ভাই আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে দাদা তুমি তো কনসেপচুয়াল জিনিসটি ইউটিউবে পড়াচ্ছ, তার সাথে যদি সুবিদ দাস বইটা একটু সলভ করে দিতে তো খুব ভালো হতো। তো সেই সব ভাইদের উদ্দেশ্যে আমি আজকে সুবিদ দাস বইটা সলভ করাচ্ছি। আর কি তার সাথে সেই সব ভাইদিকে বলছি যারা প্রথমে বইয়ে হাত দিচ্ছ, বইয়ে হাত দিও না ভাই। আগে ইউটিউবে সেই চ্যাপ্টারটা সম্বন্ধে একটা কনসেপ্ট নিয়ে নাও, একটা ধারণা নিয়ে নাও, তারপরে বইয়ে হাত দিও। মানে বইয়ে তো অনেক মিক্সড অঙ্ক থাকে, সেই সব অঙ্কগুলো করতে গেলে সেই সব টপিকগুলো জানতে হয়। তাহলে ভাই আমি সেই জন্য বলছি আগে ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পর সেখানে তুমি কনসেপ্টটা নিয়ে নাও, আর ভিডিওটা দেখে নাও ভালো করে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেটা সলভ করে দেবো। তারপরে তুমি বইয়ে হাত দাও, সব দিকে বেনিফিট হবে। আর ভাই কি আজকে আমি স্টার্ট করছি সুবিদ্যা স্যারের পার্সেন্টেজ। আর এই প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা আমার ভিডিওতে 12টি করে অঙ্ক থাকবে। এক একটা ভিডিও 12টি করে অঙ্কের জন্য আমি তৈরি করব। তাহলে ভাই আজকে স্টার্ট করছি পার্সেন্টেজ। তাহলে ভাই পার্সেন্টেজের সুবিধা সে প্রথম অঙ্ক কি, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। তাহলে প্রকৃত সংখ্যাটি কত? তাহলে বলছে প্রকৃত সংখ্যাটি কত। এটা 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। আমি সাপোজ কোনো একটা স্টোরি বলছি, এই স্টোরির মাধ্যমে আমি অঙ্কটা বুঝাচ্ছি। ধরো তোমাদের বাড়িতে বালি ছিল আগের থেকে, ঘরের সামনে বালি নামানো ছিল, আরও কিছু বালি ঢালা হলো, তাহলে একটা অনেক বালির একটা স্তূপ হয়ে গেল। তাহলে সেখানে একটা লেবার কি বলবে, বা একটা যে কাজ করে সে কি বলবে, যে ভাই ওখানে 60 বস্তা বালি ঢালা হলো। লেবারটি কি বলবে, যে ওখানে 60 বস্তা বালি ঢালা হলো। কিন্তু একটা মাস্টার, কোনো একটা হাই স্কুলের মাস্টার, সে রাস্তা দিয়ে পেরোচ্ছে, সে বলছে না ভাই এখানে 15% বালি ঢালা হলো, এখানে 15% বালি ঢালা হলো। কিন্তু কি একটা লেবার কি বলছে, লেবার তো অত কিছু তো পড়াশোনা জানে না, সে তো বস্তা হিসাবে গুনবে। আর মাস্টার কি বলছে, মাস্টার তো পড়াশোনা জানে, সে তো পার্সেন্টেজ হিসাবে গুনছে। তাহলে মাস্টার বলছে না 15% বালি ঢালা হলো, কিন্তু লেবার বলছে না আমার 60% বালি ঢালা হলো, 60% বালি ঢালা হলো। তাহলে তাহলে লেবারের কাছে কি, লেবারের কাছে যে বালিটা ঢালা হচ্ছে, এখানে একটা বালি ছিল, এখানে আরও বালি হয়ে গেল। লেবারের কাছে যে বালিটা ঢালা হচ্ছে সেটা লেবার বলছে না আমার কাছে 60 বস্তা বালি ঢাললো। কিন্তু একটা মাস্টার কি বলছে, না আমি 15 বস্তা বালি ঢাললাম, 15% বালি ঢাললাম। তাহলে কি সে সেম পরিমাণ বালি ঢালা হয়েছে, কিন্তু ইয়ার কথা অনুযায়ী 60 বলছে, কিন্তু মাস্টার বলছে না 15%। তাহলে আমি বলতে পারি যে 15 সমান 60, 15% সমান 60। কেন বালি তো আমার একই পরিমাণে ঢালা হলো, ইয়ার মুখের থেকে আলাদা রকম একটা অ্যামাউন্টের গল্প আসছে, ইয়ার মুখের থেকে একটা আলাদা রকমের অ্যামাউন্টের গল্প আসছে, কিন্তু আমার বালি তো সেম ঢালা হয়েছে। তাহলে 15% সমান 60। তাহলে কি বলছে এবার, যে তাহলে প্রকৃত সংখ্যাটি কত। তাহলে প্রকৃত সংখ্যা কত, আমরা সবসময় জানি প্রকৃত সংখ্যা বা বাস্তব সংখ্যা ধরতে গেলে আমাকে 100 ধরতে হবে। তাহলে প্রকৃত সংখ্যার মান কত, তাহলে 100-র মান কত। তাহলে আমরা জানি কোনাকুনি গুণ হয়, তাহলে 100 × 60/15, 15×4 = 60। তাহলে সংখ্যাটি কত হলো, 400। অপশান নাম্বার বি। তাহলে ভাই পরবর্তী 2-এর দাগের অঙ্কে কি বলছে, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। তাহলে বইটি বর্ধিত মূল্য কত। 12% বৃদ্ধির ফলে, তাহলে আমি ধরে নিচ্ছি আমার আগে দাম কত ছিল, এটা হচ্ছে পুরনো, এটা নতুন। 12% বৃদ্ধির ফলে, তো পার্সেন্টেজ নিয়ে হচ্ছে আমার পুরনো দাম সবসময় 100 হয়, 12% বৃদ্ধির ফলে কত দাম হচ্ছে 112। তাহলে বৃদ্ধির ফলে বইটির দাম হয় 19.2 টাকা বৃদ্ধি পায়, না সরি, বইটির দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। আগে এইটা বলো, আমার হিসাব অনুযায়ী কত বৃদ্ধি পেয়েছে, 12। আমার হিসাব অনুযায়ী 12 বৃদ্ধি পেয়েছে, কিন্তু কোশ্চেন কত বলছে, 19.2। তাহলে আমি এখানে লিখতে পারি যে 12 সমান 19.2, 12 সমান 19.2। এটা তো আমি লিখতে পারি যে আমার অনুযায়ী বৃদ্ধি পেয়েছে 12, কিন্তু কোশ্চেন বলছে না 19.2 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার সমান কোশ্চেনের, এটা তো আমি সবসময় করি, আমার সমান কোশ্চেনের। তারপর যে বইটি বর্ধিত মূল্য কত, বইটি বর্ধিত মূল্য কত, 112। আগে ছিল 100, বর্ধিত মূল্য মানে হচ্ছে তার নতুন মূল্য, বেড়ে পর যে টাকাটা হয়েছে, এখন বর্ধিত মূল্য কত, 112। তাহলে আমি 112 মান চাই আমার। করব কিভাবে, জানি কোনাকুনি,
112 ইন্টু 19.2 বাই 12 12 কী করব, দশমিক তোলার জন্য নিচে 10। এবার দেখো এটা 12 দিয়ে ডাইরেক্ট কাটবে, 12 1 12, 7 রয়েছে 2, 72, 12 6 72, 12 6 72, তাহলে পড়ে আছে কত 112 ইন্টু 16 বাই 10। এবার কি নিচে 10 থাকা মানে কি, নিচে 10 থাকা মানে হচ্ছে দশমিকের পরে একটা সংখ্যা বসবে, দশমিকের পরে একটা সংখ্যা বসবে। তাহলে দশমিকের পরে একটা সংখ্যা মানে কি, ইয়াদের যেটা গুণ করব যে সংখ্যাটা লাস্টে থাকবে, তাহলে আমি এখানে 112 আর 16 আমি গুণ করছি, তো 6 দুগুণে 12, 2, 2টা তো সবার লাস্টে থাকবে, তাহলে 2-এর আগে দশমিক থাকবে, তাহলে 2-এর আগে দশমিক এইখানে কোন অপশানে আছে, এইটাতে, তাহলে অপশান সি আমার রাইট অ্যান্সার। আমাকে গুণ করার কোনো প্রয়োজনই নেই, এটা হচ্ছে শর্ট ট্রিক্স, ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2, নিচে 10 মানে কি দশমিকের পর তো একটা সংখ্যা, দশমিকের পর একটা সংখ্যা, লাস্টে যে সংখ্যাটা থাকে সেটাই তো দশমিকের পর হবে, তাহলে 2 আছে লাস্টে, তাহলে এইটা, তাহলে আমার উত্তর হবে 179.2। এটা কেউ ক্যালকুলেশন করে 10 দিয়ে ভাগ করলে এইটাই বেরোবে 179.2। 3 দাগের কোশ্চেন কি বলছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, তা বইটির দামের বৃদ্ধির হার কত। তাহলে আগে দাম কত ছিল 180, পরে কত হলো 216, তাহলে এই দামটা কত বৃদ্ধি পেল। কোনো একটা বই দোকানে ধরো আমি একটি বই কলকাতার থেকে 180 টাকায় কিনে আনলাম, সেই বইটি আমি গ্রামে 216 টাকায় বিক্রি করছি, 216 টাকায় বিক্রি করছি, তাহলে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, অবভিয়াসলি লাভ হচ্ছে, 180 টাকায় কিনে নেব 216 টাকায় বিক্রি করছি, তাহলে আমার কত লাভ হচ্ছে 36 টাকা, 20-তে 200 আর তাতে 16, 36 টাকা লাভ হচ্ছে, 180 টাকায় কিনে আনছে 216 টাকায় বিক্রি করছে, তাহলে কি 36 টাকা লাভ হচ্ছে। এই 36 টাকাটা কার উপরে লাভ হচ্ছে, সবসময় 180-র উপরে লাভ হচ্ছে, ইন্টু 100 পার্সেন্টেজে করতে বলেছে, 0 0 কাটছে, 18 দুগুণে 36, তাহলে কত হচ্ছে 20%, অপশান এ। 4 দাগের অঙ্কে কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। যারা প্রচণ্ড পরিমাণে শর্ট ট্রিক্স ফলো করে তারা কি করবে, 20 আর 25-এর ডিফারেন্স বের করবে, 5 উত্তর দিয়ে দেবে, করে চলে এলাম। এটা হচ্ছে শর্ট ট্রিক্সের ফল, যারা প্রচণ্ড পরিমাণে শর্ট ট্রিক্স ফলো করে। আমি তো ভাই বলি শর্ট ট্রিক্স করার কোনো দরকারই নেই, যেরকম অঙ্ক বলেছি আমরা সেরকম করে যাবো, বেশি শর্ট ট্রিক্স আমরা ফলো করবো না। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, তা কার সাথে থেকে কথাটা লেগে আছে, আমি প্রথমে বলেছিলাম পার্সেন্টেজের ক্লাসে, যার সাথে থেকে কথাটা লেগে থাকবে তাকে 100 ধরবো। তাহলে আমার হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা, আমি কাকে 100 ধরবো, তৃতীয় সংখ্যাকে, তৃতীয়র সাথে থেকে কথাটা লেগে আছে, ইয়াকে 100 ধরছে। তৃতীয়র থেকে প্রথমটা কত কম 20%, মানে কত 80, দ্বিতীয়টা কত কম 25, মানে কত 75, ইয়ার থেকেই 25%, ইয়ার থেকেই 25%, ইয়ার থেকেই 20%, তাহলে 80 আর 75 হয়ে গেল। কি বলছে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম 5 কম, সবাই এটা উত্তর করে দেবে 5 কম, কিন্তু না, এখানে আমার পার্সেন্টেজে উত্তর দেওয়া আছে, এখানে বলে দিতে পারে সংখ্যাটি কত কম 5 কম, কিন্তু আমাকে অপশান দেখতে হবে যে কিসে আছে, পার্সেন্টেজে আছে সব, এটাকে পার্সেন্টেজে বের করে দেবে, 5 কার থেকে কম 80-র থেকে, ইন্টু 100, 0 0 কাটছে, 2 4 8, 2 5 10, তাহলে কত হচ্ছে 25/4%, 25/4টাকে ভাঙলে কি হয় 6 পূর্ণ 1/4%,
সম্পূর্ণ 1/4 কীভাবে বেরোলো সেটা যদি না কেউ বুঝতে পারে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। 25 4 দিয়ে ভাগ করছি, 4 6 24, পড়ে থাকে কত 1, সেইটা আমরা একটাকে উপরে লিখবো আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে, তাহলে কত হচ্ছে 6.14%। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 দাগের অঙ্কে কি বলছে, বাস ভাড়া ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে 50% ও 40% কম, তার ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? সেম আগের অঙ্কটার মতো, এখানে বাস ট্রেন দিয়ে দিয়েছিল, এখানে প্রথম দ্বিতীয় দিয়ে দিয়েছিল। তাহলে আমি এখানে কাকে 100 ধরবো, আগে আমি সাজিয়ে নিই, বাস ট্রেন ট্যাক্সি, কাকে 100 ধরবো? ট্যাক্সির সাথে থেকে কথাটা লেগে যেতে ট্যাক্সিকে 100 ধরবো। বাস ভাড়া কত কম? 50, তাহলে বাস ভাড়া কত হচ্ছে 50, 50 কম মানে 100 থেকে 50 কম করলে কত 50। ট্রেন ভাড়া কত 40 কম, 100 থেকে 40 কম করলে কত হচ্ছে 60। কথাটা কি বলছে, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে, তাই ট্যাক্সি ভাড়ার থেকে বাস ভাড়া কত কম 50 কম, তাই 50। ট্যাক্সি ভাড়ার থেকে ট্রেন ভাড়া কত কম 40, তাহলে কত হচ্ছে 60। তাহলে কি হচ্ছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? তাহলে এখানে কি বলছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, বাস ভাড়া শতকরা কত। এখানে আমাকে এরকম বলে নাই যে কত বেশি, এখানে বলছে যে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত। এটা আমি কিভাবে করব? কার সাথে এর কথাটা লেগে আছে, ভাড়ার কার সাথে, বাস ভাড়ার, তাহলে আগে নিচে। আমি পার্সেন্টেজে অঙ্ক করেছিলাম যে এত মিটার এত কিলোমিটারে কত, যার সাথে এর কথাটা লেগে থাকে তাকে নিচে। তাহলে এখানে কার সাথে এর কথাটা লেগেছে, বাস ভাড়া, তাকে নিচে, তাহলে 50 নিচে। আমাকে শতকরা বের করে দিয়ে বলেছে মানে গুণিত 100। তাহলে সেই জন্য বলছি ভাই যারা কনসেপচুয়াল ক্লাসটি দেখো নি, তাহলে পার্সেন্টেজ আগে কনসেপচুয়াল ক্লাসটি দেখো, তারপরে পার্সেন্টেজ সুবির দাস বইয়ে হাত দিও, কেননা এখানে মিক্সড অঙ্ক থাকে, এখানে ভাই টাইপ সাজানো অঙ্ক থাকে না। তাহলে আমি ওখানে টাইপ অঙ্কগুলো সাজিয়ে দিয়েছিলাম, তাই সেই ক্লাসটা দেখে তারপরে অঙ্কগুলো করো, তাহলে বুঝতে পারবে। এই অঙ্কটা আমি করিয়েছিলাম ওখানে, এরকম টাইপের অঙ্ক। তাহলে কি নিচে 50, উপরে কি বসবে, ট্রেন না ট্যাক্সি? কেন আমাকে ট্রেন ভাড়ার সাথে বলেছে, তাহলে উপরে ট্রেন বসবে। এখানে যদি আমাকে বলতো যে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত বেশি, তখন আমি বেশিটা নিয়ে কাজ করতাম বা কমটা নিয়ে কাজ করতাম। কিন্তু এখানে বলছে বাস ভাড়া ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, তাহলে 60/50 × 100, 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে 120। অপশান সি। ছয়ের দাগের অঙ্কে কি বলছে, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত? এই অঙ্কটা ভাই WP প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত? তো আমি কোনো সংখ্যাকে ধরে নিচ্ছি এক্স, কোনো সংখ্যা সমান আমি এক্স ধরে নিচ্ছি এক্স। তাহলে 75-এর সঙ্গে মানে কি যোগ, এখানে বলেই দিয়েছে যোগ করলে, তাহলে 75 প্লাস কোনো সংখ্যার 75%, তাহলে এক্সের 75%, তাহলে এক্স ইন্টু 75/100, 75% মানে হচ্ছে 75/100। তাহলে কোনো 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে সেই সংখ্যাটি হয়, সেই সংখ্যাটা মানে এখানে সবাই ভুল করে, আমি কি লিখব, 75 লিখবো না এক্স লিখবো, 75 লিখবো না এক্স লিখবো? যদি আমাকে এখানে 75 লিখতে হতো তাহলে ওরা আমাকে বলে দিত উত্তর 75 হয়, কিন্তু আমাকে কোশ্চেনটা ঘোরাবার জন্য কি বলেছে, উত্তর সেই সংখ্যাটি হয়। কোন সংখ্যাটা? যে সংখ্যাটা আমরা ধরেছি কত এক্স, তাহলে আমার উত্তর হবে এক্স। তাহলে এখান থেকে আমি এক্সের মান পেয়ে যাব, 75 রাখি প্লাস 25 দিয়ে কাটছি, 25 3 75, 25 4 100, তাহলে কি হচ্ছে 3x/4 সমান হচ্ছে এক্স। তাহলে আমি এটা লসাগু করছি, কত হচ্ছে 4, এটার নিচে কিছু নেই মানে 1 আর 4-এর গুণ লসাগু কত 4, তাহলে 4 1 4, 75-এর সাথে 4 গুণ করলে কত হয় 300, প্লাস 4 1 4 কত 1, মানে এখানে 3x আর এখানে থাকে x। আমি এধারে করছি, তাহলে 300
প্লাস 3x। এবার 4টা এ ধারে ভাগের আকারে আছে, ওই ধারে গেলে কী হবে, গুণের আকারে। তাহলে এদিকে গেলে কত হবে, 4x। তাহলে এক্সগুলো এক ধারে আর সংখ্যাগুলো এক ধারে, তাহলে 300 এদিকে থাক, 4x। 3xটা যদি ওই ধারে যায় মাইনাস হয়ে যায়, 4-এর থেকে 3 বাদ দিলে কত থাকে, 1, মানে x পড়ে থাকে। তাহলে x এর মান আমি কত পেলাম, 300। তাহলে অপশান ডি আমার রাইট অ্যান্সার। ভুল করে কেউ এখানে বলে দিয়েছে যে উত্তর সেই সংখ্যাটি হয়, সেই সংখ্যার মানে 75 না, 75 না, এক্স। সেই জন্য এখানে 75 করবেন না কেউ, এখানে এক্স করবে। পরবর্তী অঙ্ক কি, 7 দাগের অঙ্ক। এক্স এর 20% সমান ওয়াই এর 30% হলে ওয়াই সমান এক্স এর কত শতাংশ। বলছি এক্স এর 20% ওয়াই এর 30% হলে ওয়াই সমান এক্স এর কত শতাংশ। কীভাবে করবো, সেম অ্যাজ ইট ইজ যেরকমভাবে আমরা আগের অঙ্কগুলো করলাম। এক্স ইন্টু এর মানে কি গুণিত চিহ্ন, 20% মানে হচ্ছে 20/100 সমান ওয়াই ইন্টু 30/100। এখানে কেউ কাটাকাটি করতে যাবে না, এখানে নিচে 100 আছে, নিচে 100 আছে, কেটে দিচ্ছি। এখানে সমান থাকলে নিচে নিচে কাটাকাটি, উপরে উপরে কাটাকাটি, এদিকে শূন্য এদিকে শূন্য কাটছি। তাহলে কত, 2x সমান হচ্ছে 3y, 2x সমান 3y। এবার কি বলেছে, এবার কি বলেছে, ওয়াই সমান, কাকে সমান করতে বলছে, ওয়াই সমান এক্সের কত শতাংশ, মানে ওয়াই এর মান চাইছে। তাহলে ওয়াই এর মান, তাহলে আমি তো এটাকে এধারেও নিয়ে আসতে পারি যে 3y সমান হচ্ছে 2x, এটার ভ্যালু যা এটার ভ্যালু তা, 3y সমান 2x। আমাকে বলছে ওয়াই, শুধু ওয়াই, 3y নয়, শুধু ওয়াই। তাহলে ওয়াই সমান হচ্ছে 2x/3, তিনটে দিকে গুণ ছিল, এদিকে ভাগের আকার হয়ে গেল। তাহলে আমি ওয়াই সমান কী পেলাম, ওয়াই সমান 2x/3। আমি এদিকে লিখছি, আমি ওয়াই সমান পেলাম 2/3 ইন্টু এক্স। এটা আমি ওয়াই সমান পেলাম। কী বলছে, ওয়াই সমান এক্সের কত শতাংশ, এখানে আমাকে শতাংশ চাইছে। শতাংশ মানে কি, 100 দিয়ে গুণ, শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে ওয়াই সমান 2/3 ইন্টু 100%, তার সাথে এক্স, তাহলে কত হচ্ছে, তাহলে ওয়াই সমান এক্স এর এক্স গুণিত এটা 200, 100 ইন্টু 2 কত হচ্ছে, 200/3%। তাহলে ওয়াই সমান এক্স এর কত পার্সেন্ট, ওয়াই সমান এক্স এর 200/3%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক কি, 8 দাগের অঙ্ক। এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই সমান এক্স এর কত শতাংশ। সেম অঙ্ক, কি বলছে, এক্স মাইনাস ওয়াই এর মানে কি গুণিত চিহ্ন, 50/100, 50% মানে 50/100, এক্স প্লাস ওয়াই গুণিত চিহ্ন 30/100। আমি কি বলেছি, সমান থাকলে নিচে নিচে আর উপরে উপরে কাটাকাটি যেতে, নিচে নিচে আমি 100 কাটলাম, উপরে 0 উপরে 0 কাটলাম। তাহলে এটার সাথে 5 গুণ, এর সাথেও 5 গুণ, এর সাথেও 5 গুণ, তাহলে 5x মাইনাস 5y, 3x এর সাথেও গুণ, 3y এর সাথেও গুণ, 3x প্লাস 3y। এক্সটাকে এদিকে নিয়ে চলে আসছি, ওয়াইটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে 5x, 3xটা এধারে প্লাস আকারে আছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, 3y এদিকে 5yটাকে যদি আমি এদিকে নিয়ে যাই প্লাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস আছে। তাহলে প্লাস 5y, তাহলে কত হচ্ছে, 2x সমান হচ্ছে 8y, 2x সমান হচ্ছে 8y, 2x সমান হচ্ছে 8y। আমাকে এখানে কি বলেছে, তাহলে আমি এখান থেকে করে নিচ্ছি যে আমাকে কিসের মান চাইছে, আগে আমাকে কোশ্চেনের উপরে ডিপেন্ড করছে। আমাকে ওয়াই এর মান চাইছে, তাহলে ওয়াইকে এধারে আনছি। তাহলে আমি লিখতেই পারি যে 8y সমান হচ্ছে 2x, 8y সমান 2x। আমি এখান থেকে একটা সমীকরণ পেয়ে গেলাম, 8y সমান 2x। তাহলে আমি ওয়াই এর মান লিখতে পারি, 8টাকে যদি আমি এদিকে নিয়ে যাই কোথায়, বাই হয়ে যাবে, নিচে হয়ে যাবে। তাহলে 2/8 ইন্টু এক্স, 2 4 8, তাহলে ওয়াই সমান কত, x/4 আমি পেয়ে গেলাম, ওয়াই সমান x/4। কিন্তু আমাকে বলেছে কি যে ওয়াই এক্স এর কত শতাংশ, শতাংশতে মান চাইছে, মানে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে ইন্টু 100, 25 4 25, তাহলে ওয়াই সমান এক্স এর 25%। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
পরবর্তী কোশ্চেন কি বলছে, এক ব্যক্তির ভাতা বা ডিএ মূল বেতনের 140%, তা ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা? তাহলে কি 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 এখানে জিনিস কি কি আছে? একটা হচ্ছে ভাতা আছে, আর একটা কি আছে? মূল বেতন। আমাদের দেশে মন্ত্রীগুলো যেমন একদিকে ভাতাও পায় আর একদিকে মূল বেতনও পায়, সেরকম। তাহলে কি এখানে এখানে আমি এখানে বলেছি মূল বেতনের 140%, তাহলে আমি এখানে কাকে 100 ধরবো? আমি এখানে কাকে 100 ধরবো? কাউকে তো আমাকে 100 ধরতে হবে, এখানে আমি কাকে 100 ধরবো? তাই 100 ধরার নিয়ম আমি কি বলেছিলাম, যার সাথে থেকে, যার সাথে চেজ বা যার সাথে এর কথাটা যুক্ত আছে। এখানে কি মূল বেতনের 140%, তাহলে কার সাথে এর কথাটা লেগে আছে? মূল বেতনে, তাহলে মূল বেতনকে আমি 100 লিখছি। মানে মূল বেতনের 140%, তাহলে এখানে কত হবে? 140। সবাই এখানে কি করে? মূল বেতনের 140% মানে এখানে 240 করে দেবে। 100 প্লাস 140 240, এটা ভুল। এখানে তাহলে আমার লেখা থাকতো যে মূল বেতনের 140% বেশি, কিন্তু এখানে আমার কি লেখা আছে যে মূল বেতনের 140%। তাহলে আমার কি হবে? আমি যদি মূল বেতনের 140% করি, তাহলে 100 হচ্ছে মূল বেতন, ওয়ার 140% মানে 140/100, কাটাকাটি করে কত হচ্ছে? 140। তাহলে আমি এখানে 140এই লিখবো, আমি 240 তো লিখতে পারি না। তাহলে এটা হচ্ছে ভাতা, এটা হচ্ছে মূল বেতন। এবার কি বলছে যে ভাতা সহ মূল বেতন আমার 36,000 টাকা। ভাতা সহ মূল বেতন কত না? 36,000 টাকা। কিন্তু আমার এখানে ভাতা সহ মূল বেতন কত আসছে? আমার এখানে ভাতা সহ মূল বেতন কত আসছে? ভাতা সহ মূল বেতন আমার এখানে কত আসছে? 140 আর 100 কত হচ্ছে? 240। এটা হচ্ছে আমার ভাতার মূল বেতন নিয়ে আমার বেরোচ্ছে 240, কিন্তু কোশ্চেন কত দিয়েছে? 36,000। তাহলে আমি কি বলেছি? আমার সমান কোশ্চেনের, তাহলে আমি লিখতে পারি যে 240 সমান হচ্ছে 36,000। 240 সমান 36,000। তাহলে 100-র মান কত? কি বলছি? মূল বেতন, মূল বেতন কত ধরেছিলাম? 100। তাহলে 100-র মান কত? এখানে আমার কীরকম হয়? কোনাকুনি হয় বলেছি। তাহলে 36,000 ইন্টু 100/240, 0 0 কাটছি, 12 3 36, 12 2 24, 2 50 100। তাহলে আমার কাছে পড়ে কি আছে? 300 আর 50 কত হচ্ছে? 5 3 15, 15 গায়ে কোটা 0, 1 2 3। তাহলে আমার উত্তর কত হচ্ছে? 15,000। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দশের দাগের কোশ্চেনে কি বলছে? ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম? এটা আমি পার্সেন্টেজের 1 নম্বর ক্লাস ইউটিউবে আপলোড করা আছে। এম এর রুলের সাহায্যে করেছিলাম, এম এর রুল। কিন্তু আমি এখানে এম এর রুল প্রয়োগ করছি, আমি দুরকমভাবে করে দেখাচ্ছি। একটা হচ্ছে এম এর রুল, এম এর রুলের সাহায্যে, আর একটা 100 ধরে। বাস ভাড়া ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে 60% ভাঙলে কত হয়? 60/100, 0 0 কাটছি, 2 3 2 5, তাহলে কত হচ্ছে? 3/5। 3/5 এটা আমি কি করেছিলাম? এম এর রুলে এখানে একটা দাড়ি টেনেছিলাম, এখানে সোজা আর একটা দাড়ি টেনেছিলাম, এটা সোজা একটা দাগ টেনেছিলাম। এরপরে কি আমি কি বলেছিলাম এম এর রুলে? যে এইটা কি আছে? এখানে বলছে 60% বেশি, তার মানে এইখানে প্লাস, এইটার বিপরীত সংখ্যাটা বসবে এইখানে, এটার অপোজিট, মানে কত? -3। -3। এবার কি এইখানে কি বসবে? এইখানে বসবে কি এদের যোগ, তাহলে 5 আছে আর +3 আছে, কত হচ্ছে? 8। যদি এখানে -3 থাকতো, 5-এর থেকে 3 বিয়োগ করলে 2 বসতো এখানে, কিন্তু এখানে কি আছে? 5 তার সাথে 3টা প্লাস আছে, মানে কত বসবে? 8। যদি আমার এটা এরকম থাকতো যে 2
8 এরকম থাকতো, তাহলে আমি এখানে কি করতাম, এখানে -2 এখানে +2, এখানে কি আছে 8 এখানে -2 মানে কত হচ্ছে 8 থেকে 2 বিয়োগ দিলে 6, সেরকম এটা 5 থেকে 3 যোগ করছি 8, মানে যেটা এরকম থাকবে সেরকমভাবে করতে হবে। তাহলে এটা হলো, মানে এই দুটোর যোগফলটা কোথায় বসবে এইখানে, যোগফল বা বিয়োগফল যে কোনো কিছু একটা হতে পারে, নিচে বসবে, এর সাথে 100 গুণ করে দাও, তাহলে 4 দুগুণে 8, 4 25 100, তাহলে কত হচ্ছে -75/2%, 75/2টাকে ভাঙলে 37.12%, 37.12%, এটা আমাদের উত্তর, অপশান ডি। এবার কি এখানে মাইনাস আছে, সবাই মাইনাস, মাইনাস ডিনোটেড বাই হচ্ছে কম বা হ্রাস, মাইনাস সবসময় কমকে ডিনোট করে আর প্লাস সবসময় বেশিকে ডিনোট করে, সেই জন্য আমি মাইনাস লিখলাম। তাহলে এটা কি 37.12%, অপশান ডি। আমি যদি 100 ধরে করি, এম এর রুল করার দরকার নেই, এম এর রুল করার এটা শিখে রাখা দরকার, কিন্তু করার দরকার নেই। আমাকে কী করতে হবে না, 100 ধরে করতে হবে। বলছে বাস ভাড়া ট্রেন ভাড়া, তাহলে আমি ট্রেন আর বাস ভাড়ার থেকে 60% বেশি, তাহলে আমাকে আগে বলো কাকে আমি 100 ধরবো, যার সাথে থেকে কোথায় লেগে থেকে কার সাথে লেগেছে, বাসের সাথে, তাহলে আমি কি 100 ধরলাম। 60% বেশি মানে কত, 160, তাহলে ট্রেন ভাড়ার থেকে বাস ভাড়াটা কত কম, 60 কম, 60 কম, কার থেকে কম, 160-এর থেকে, ইন্টু 100%, 0 কাটছি, 3 8, 4 দুগুণে 8, 4 25, কত হচ্ছে 75/2%, মানে 37.12%, অপশান ডি। এটা দুরকমভাবে করা যায়। আমি করিয়েছিলাম এম এর রুলে, যখন আমি করিয়েছিলাম ক্লাসটা ফার্স্ট ক্লাস, তখন আমি এম এর রুলের সাহায্য করেছিলাম। এম এর রুলটা শিখে রাখা দরকার, যদি কারো এটা অসুবিধা হয় সেইটা করবে, কিন্তু আমি বলবো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই নিয়মটাই বেস্ট, টাইম কম লাগে। এগারো দাগের কোশ্চেন কি বলছে, 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% এর সমান হবে। এই অঙ্কটা করার আগে আমাকে বলে 50-এর সাথে কত যোগ করলে 75 হয়। আমি যদি বলি যে 50-এর সাথে কত যোগ করলে 75 হবে, 50-এর সাথে কত যোগ করলে 75 হবে, সবাই উত্তর কি বলবে, 25। 50-এর সাথে 25 যোগ করলে 75, এই 25টা আমি পেলাম কোথায়, এই কনসেপ্টটা শিখে গেলে এই কনসেপ্টটা হয়ে যাবে অঙ্কটা। এই 25টা আমি পেলাম কোথায়, 25টা পাওয়ার আমাদের একটাই কি, 75 - 50, 75 - 50, বা আমি সুবিধার্থে করলাম যে 50-এর সাথে কত যোগ করলে 100 হয়, এটা তো সবাই পারবে যে 50-এর সাথে কত যোগ করলে 100 হয়, 50-এর সাথে 50 যোগ করলে 100 হয়, এটা সবাই জানে। এটা এলো কোথায় 50টা, এই উত্তরটা 50টা এলো কোথায়, এই 100টার থেকে এই 50টা বিয়োগ করলে আমার তো 50 আসবে, এই 100টার থেকে এই 50টা বিয়োগ করলে তো আমার 50 আসবে। তাহলে সেই রকম এইখানেও কোশ্চেনটা বলেছে, আমি বললাম কি 50-এর সাথে কত যোগ করলে 100 হবে, 50-এর সাথে 50 কী করে পেলাম, এই 100টার থেকে যে 50টা দেওয়া ছিল সেটা বিয়োগ করলে আমি 50 পেলাম। তাহলে আমার কোশ্চেন আমাকে এটাই বলেছে যে 160 ইন্টু, এর মানে হচ্ছে ইন্টু 15/100, এর সঙ্গে কত যোগ করলে, এর সাথে কত যোগ করলে 240 ইন্টু 25/100 হবে। এটা আমি পেলাম কী করে, সেম তো 50-এর সাথে কত যোগ করলে 100 হয়, আমি এই 100টার থেকে 50টা বিয়োগ করলাম, তাহলে পেয়ে গেলাম। তাহলে বলছে 160-এ 15%-এর সাথে কত যোগ করলে 240-এ 25% হবে, তাহলে আমি কি করব, এইটার থেকে এইটা বিয়োগ করব, অ্যাজ ইট ইজ ওই মেথড, এইটার থেকে এইটা বিয়োগ করব। তাহলে আমি ওটাই করছি, 240 ইন্টু 25/100 মাইনাস 160 ইন্টু 15/100, আমি ওরকমই করলাম, এইটার থেকে এইটার থেকে এটা বিয়োগ করলাম, তবে তো আমার উত্তরটা পাবো। আমি করছি, 100গুলো নিচে থাক, না কেটে দেবো, 5 দিয়ে কাটছি, 5 5 25, সরি
25টা, এই শূন্য কেটে দিচ্ছি, এই শূন্য কেটে দিচ্ছি। এবার কি হচ্ছে, 5 5 এ 25, 5 দুগুণে 10, 5 3 15, 5 দুগুণে 10, 2 8 16, 2 12 24, তাহলে কত আছে 12 × 5 সমান কত হয়, 12 5 60 মাইনাস 8 3 24, তাহলে কত হচ্ছে আমার 60 থেকে 24 বিয়োগ করলে 36, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক কি বলছে, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। যে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। অ্যাজ ইট ইজ সেম অঙ্ক, আমরা আর এম এ রুলে করবো না, আমরা 100 ধরে করবো। তাহলে অরুণ আর বরুণ কি বলেছে, কার থেকে, থেকে কার সাথে লেগেছে, বরুণের সাথে, তাহলে একে 100 ধরবো। কত বেশি, 30 বেশি, কত 130, 130। তাহলে অরুণের থেকে কত কম, 30 কম। অরুণের থেকে বরুণ কত কম, 30 কম। এবার কার থেকে কম, অরুণের থেকে, যার সাথে থেকে কোথায় লেগেছে তাকে নিচে করব, অরুণের থেকে কম। তাহলে 30/130 × 100%, তাহলে 0 0 কাটছে, তাহলে কত হচ্ছে 300/13%। কত হচ্ছে 300/13, তাহলে 13 3 13 দুগুণে 26, 4 থাকছে 13 3 39, তাহলে 23 দিয়ে এখানে কি অপশন আছে, 23 দিয়ে এই অপশনটা আছে, তাহলে আমাদের এইটাই উত্তর হবে 23.07%। 23.07%, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আজকের মতো 12টা অঙ্ক আমাদের এখানে শেষ করলাম। তো পরের দিন আমরা নেক্সট 12টা অঙ্ক স্টার্ট করব। তাহলে আজকের মতো ক্লাস আমাদের এখানে স্টপ।